Infomor। অবশেষে যে ট্রেইলারের জন্য সবাই অপেক্ষা করছিল সেটি এসে গেছে, মানে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের পরবর্তী এবং বহুল প্রতীক্ষিত ছবি ওয়ার 2 এর ট্রেইলার এসে গেছে, যেখানে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি। আর হ্যাঁ, কিয়ারা অ্যাডভানি তো আছেই। এই ট্রেইলারে নিজেই বলে দিচ্ছে এইবার আমরা কি দেখব। তো আসুন এই নিয়ে কথা বলি। আগের টিজারে আমাদের দেখানো হয়েছিল জুনিয়র এনটিআর এর দৃষ্টিভঙ্গি, সে কি করতে চায়, সে কাবিরের পিছনে কেন, এবং এই ট্রেইলারে পুরো ছবির দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে দেখানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দুইজনের লক্ষ্যই এক, ভারতকে রক্ষা করা। কিন্তু দুইজনের পথ ভিন্ন, ত্যাগ ভিন্ন এবং চিন্তা ভিন্ন। তাহলে তারা কেন একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে? এগুলো তো বাদ দিলাম, কিয়ারাও ঋত্বিকের সঙ্গে যুদ্ধ করছে, আর আশুতোষ রানা তো মুখের উপর থুতুই মেরে দিল। কাবির এমন কি করেছে যার জন্য তার চরিত্রটা একটু ভিলেন সুলভ লাগছে? এইসব প্রশ্নের উত্তর আমরা সিনেমা দেখে জানতে পারবো। যাই হোক, ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের আগের সিনেমাগুলো বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে, কিন্তু ওয়ার ফ্র্যাঞ্চাইজির ফ্যান ফলোয়িং একদম আলাদা স্তরের। এর প্রধান কারণ অবশ্যই ঋত্বিক রোশন, আর এখন যোগ দিয়েছেন জুনিয়র এনটিআর। যখন দুইজন প্যান ইন্ডিয়া সুপারস্টার এক সিনেমায় একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়, তখন গল্প বা প্লট সেকেন্ডারি হয়ে যায়, এবং যখন এই দুই সিনেমাটিক আইকন মুখোমুখি হবে তখন সেটা বড় পর্দায় দেখার মতোই হবে। আরও একটি মজার ব্যাপার, এই সিনেমাটি মুক্তি পাচ্ছে 2025 সালের আগস্ট মাসে, অর্থাৎ এই মাসের 14 তারিখে। এদিকে ঋত্বিক ও জুনিয়র এনটিআর এর দুজনই এই ইন্ডাস্ট্রিতে 25 বছর পূর্ণ করেছেন, তাই এই সিনেমাটি তাদের দুজনের জন্যই অনেক স্পেশাল। বিশেষ করে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই ছবির উপরে। ট্রেইলারে দেখা যাচ্ছে ঋত্বিকের সোয়াগ তুঙ্গে, আর জুনিয়র এনটিআর এর স্ক্রিন প্রেজেন্স। এটা প্রথমবার এত বড় বাজেটের বলিউড ছবিতে। এই সিনেমা একদম গ্র্যান্ড ওপেনিং নেবে, শুধু নর্থ ইন্ডিয়ায় নয়, সারা ভারতেই। অ্যাকশন সিকোয়েন্সগুলো দারুণ কোরিওগ্রাফ, মানে একটা গাড়িকে ট্রেনের উপরে তুলে দিয়েছে। আর কি চাই? লজিক খোঁজার দরকার নেই ভাই, সিনেমা তো দেখার জন্যই। সর্বশেষ এই ট্রেইলারে ভিএফএক্স অনেক উন্নত মনে হয়েছে আগের টিজারের তুলনায়। টিজারে কিছু ছোটখাটো ভুল ছিল যেগুলো এখানে চোখে পড়েনি। সবকিছু ঠিক থাকলে সিনেমাটা দারুণ মজার হবে। তার উপর আবার এটা স্পাই ইউনিভার্সের অংশ, তাই ক্যামিও আসার সুযোগ 100%। কে আসবে সেটা হতে পারে টাইগার, পাঠান বা আগামী আলফা মুভির আলিয়া ভাটও আসতে পারে, আর পরিচালক আয়ান মুখার্জি, যার উপর আমার পূর্ণ ভরসা আছে। সুতরাং এই ছবির জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। এখন তুমি বলো ট্রেইলার কেমন লাগলো, কমেন্ট করে জানাও। আর এরকম মুভি এক্সপ্লেইন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।